অনেক দিন পর আজকে পরমা এবং অব্র দুজনেই রান্নাঘরে কাছাকাছি এলো। অন্যদিকে আদিত্য এবং পরমাও কাছাকাছি এলো। আজকের পর্বটি খুব সুন্দর একটি পর্ব হতে চলেছে, তাই টানাটানি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পারবেন এদিকে ঘরের মধ্যে সুদীপা এবং আদিত্য দুজনেই ঘুমিয়ে থাকে। সুদীপার উপর হাত রেখে ঘুমিয়ে পড়ে আদিত্য, আর হঠাৎ করে সুদীপার ঘুম ভাঙার পর তখন সুদীপা দেখতে পায় আদিত্য তার উপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে তখনই আদিত্যের দিকে তাকিয়ে থাকে সুদীপা উঠে একটু বসার চেষ্টা করে। আদিত্যের হাতটিকে সরিয়ে সুদীপা উঠে দাঁড়ায়, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারেনি সুদীপার মাথা প্রচণ্ড রকম ঘুরাচ্ছিল। সুদীপা মাথায় হাত দিয়ে ফেলে এক পর্যায়ে সুদীপা পড়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে আদিত্য এসে তখন সুদীপাকে ধরে ফেলে আর সুদীপাকে তখন বাঁচিয়ে নেয়। আবারও রোমান্টিক একটা সিন ক্রিয়েট হয়। সুদীপা তাকিয়ে থাকে আদিত্যর দিকে, আদিত্য তাকিয়ে থাকে সুদীপার দিকে। আর কি করে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো সেটাই আমি বুঝতে পারলাম না। আর আদিত্য ঘুম থেকে উঠার পরই বলে, আপনার শরীরটা কিন্তু ভালো না, আপনি কেন হুটহাট করে এভাবে উঠে পড়ছেন? আমাকে ডাকতে পারতেন তো, আমাকে ডাক দিলে কি এমন হয়ে যেত? এদিকে তখন সুদীপা বলে, আপনি আমার জন্য কেন এতটা ভাবছেন? তখনই আদিত্য বলে, কেন এতটা ভাবছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আদিত্যকে বলে, আজকে আগুনে তো আপনিও পুরো ছাই হয়ে যেতেন, কেন শুধু শুধু নিজের জীবনটা বাঁচিয়ে রেখে আমাকে বাঁচাতে গেলেন? আমার জীবনে তো কেউ নেই, অনাথ জেনেও কেন আমাকে বাঁচাতে গেলেন? কেন এ বাড়িতে আমাকে নিয়ে এলেন? আদিত্য তখন বলে, আপনার বাবাকে আমি কথা দিয়েছিলাম, সে কথার মান রাখার জন্য আপনাকে এই বাড়িতে নিয়ে এসেছি, আর কোনো কিছুই আমার করার ছিল না। এদিকে তখনই সুদীপা বলে, বাবা? কাকে বাবা বলছেন? সেও তো আমার আসল বাবা নয়। তখনই আবার আদিত্য বলে, আসল বাবা নয় তো কি হয়েছে? আপনার জন্য কি না করেছে? আপনার পড়াশোনা, ভালো মানুষ হওয়া, সব কিছুই তো আপনার বাবা করেছে। কি না করেছে আপনার বাবা? হঠাৎ করে সুদীপার লক্ষ্য করে আদিত্যের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। তখনই সুদীপা মনে মনে বলে, ওনার মাথা দিয়ে তো অনেক রক্ত বের হচ্ছে, যাই ওনাকে একটু ব্যান্ডেজ করে দিই। এ বলেই তখন উঠে দাঁড়ায় আর ব্যান্ডেজ নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে পড়ে। এদিকে তখনই আদিত্য মনে করতে থাকে তার বাবা কিভাবে সুদীপাকে অপমান করেছে। সুদীপা ব্যান্ডেজ নিয়ে আসে আর তখনই সুদীপার হাত ধরে ফেলে এবং বলে, এসবের কোনো দরকার নেই, আমার রক্ত পড়ুক, আপনাকে এইসব নিয়ে ভাবতে হবে না। এই বলে তখন সুদীপাকে আটকে দেয়। অন্যদিকে রান্নাঘরে পরমা সুদীপার জন্য রান্না করছে, আর রান্না করে করে তখন নিজে নিজে বলছে, কেন জানি সুদীপার জন্য আমার খারাপ লাগছে। আমার তো এতটা খারাপ কারোর জন্য লাগেনি, আমি তো কারোর জন্য রান্নাও করিনি, কিন্তু আজকে আমি সুদীপার জন্য রান্না করছি। এই খাবারটা দিয়ে আসলে মেয়েটা একটু সুস্থ হয়ে পড়বে। মেয়েটার ওপর দিয়ে যা ধকল গিয়েছে তা মেয়ে হিসাবে আমি বুঝতে পারি। এদিকে যখনই সুদীপাকে আটকে দেয় আদিত্য, তখনই সুদীপা বলে, কেন আমাকে আটকাতে গেলে? তখনই আদিত্য বলে, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। সুদীপা তখন বলে, আমি অচেনা অনেক লোকের ট্রিটমেন্ট করেছি, আপনার করলে তেমন কিছু হবে না। এদিকে তখনই আবার আদিত্য বলে, আমি তো আপনার হাজবেন্ড, অচেনা কেউ নয়। এখন এসব কথা থাক, বিয়ের আগে তো আপনাকে ট্রিটমেন্ট করেছিলাম, সে সময় তো আপনি আমার অচেনা ছিলেন না, এখন কেন এইসব কথা বলছেন? এই বলেই তখন সুদীপা আর কোনো কথা না শুনে আদিত্যের মাথায় ব্যান্ডেজ দিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আদিত্য যখন চিৎকার করে ওঠে, সেখানে চলে আসে পরমা খাবার নিয়ে আসে সুদীপার জন্য। এসেই দেখতে পায় সুদীপা এবং আদিত্য দুজনের কাছাকাছি চলে এসেছে। আর এদিকে পরমা ভেবেছিল তারা হয়তোবা কিস করছে, আর এদিকে পরমা এসব কিছু দেখে নিজেকে আর সামনে রাখতে পারেনি। পরমা যে সুদীপার জন্য খাবার এনেছিল হাত থেকে পড়ে সেটা নষ্ট হয়ে যায়। এদিকে আওয়াজ শুনে পিছনে তাকায় সুদীপা এবং আদিত্য, আর এসব কিছু দেখে পরমা নিজেকে আর সামনে রাখতে পারছে না। সুদীপা তখন পরমার কাছে আসে এবং বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ করে এই ঘরে আসলে যে? তখনই পরমা বলে, আমি তোমাদের জন্য খাবার এনেছিলাম, কিন্তু একবার অন্তত তোমরা দরজাটা বন্ধ করবে তো? প্রাইভেসির সময় মেনটেন করতে পারো না, কিছু করতে পারো না। এই বলেই তখন সেখান থেকে চলে যায় পরমা। তখনই সুদীপা আদিত্যের কাছে এসে বলে, আপনি চুপ করে দাঁড়িয়েছিলেন, কিছু বললেন না, আপনার জন্য খাবার নিয়ে আসলো। তখনই আবার আদিত্য বলে, আমি কি বলবো, এখানে কি বলার আছে? পারছি সুদীপা, এখন আপনি আবার বলবেন এই সব কিছুর জন্য এখন আমি দায়ী, তাই না? সুদীপা তখন বলে, আমি এমনটা বলতে চাইনি, দেখুন পরমা নিজের হাতে খাবারটা বানিয়ে এনেছে, তাকে তো একটা কিছু বলার দরকার ছিল, তাই না? এদিকে পরমা এই সব কিছু দেখে সেখান থেকে আসার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই অব্র সামনে এসে দাঁড়ায়। অব্র তখন তাকে বলে, কি ব্যাপার, এরকম কান্না করছো কেন? তখনই পরমা বলে, তুমি নিশ্চয়ই এখন আমাকে সন্দেহ করছো যে আদিত্য ঘরে একা ছিল, তার জন্য আমি খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম, এখন তুমিও আমাকে ভুল বুঝতে শুরু করবে। হ্যাঁ, আমি ভুল করেছি, হ্যাঁ আমি নির্দোষ নই, আমি ভুলটা করেছি, আমি এখন অপরাধী, তোমরা যা শাস্তি দিবে তা আমি মাথা পেতে নেব। এদিকে তখনই অব্র বলে, চুপ, একদম চুপ, তুমি কোনো কথাই বলবে না। এ বলে তখন পরমার মুখে হাত দিয়ে হাতটা চেপে ধরে রাখে, আর আড়াল থেকে সমস্ত কিছু দেখে গায়ত্রী চৌধুরী। অব্র পরমাকে বোঝানোর চেষ্টা করে এখানে কথা বলা যাবে না, সকলেই শুনে ফেলবে। এদিকে তখনই সমস্ত কথা শুনে ফেলে গায়ত্রী চৌধুরী মনে মনে বলে, এই দুই বউ বাড়িতে এনে একদম বিপদ ডেকে এনেছি, কিছুই করা যাচ্ছে না। এদিকে পরমা ঘরের মধ্যে চলে আসে। পরমা কান্না দেখে তখনই রূপা বলে, কি ব্যাপার মা, তুই এভাবে কান্না করছিস কেন? কিছু কি হয়েছে নাকি? নিশ্চয়ই তোকে বাবা বকা দিয়েছে, তাই না রে? এদিকে পরমা তখন রূপার কাছে আসে।
রূপাকে তখন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে অব্র সেখানে দাঁড়িয়ে থাকে। অব্রকে দেখে তখন রূপা ছুটে যায় এবং বলে, কিরে বাবা, তুই কি আসলে মাকে বকা দিয়েছিস? মা কান্না করছে কেন? বল, না হলে আমি কিন্তু তোকে মারবো এখন। তখনই অব্র বলে, আমি কি আপনার মাকে বকা দিতে পারি? আপনার মা কিসের জন্য কান্না করছে সেটা আপনি একটু জিজ্ঞেস করুন না, তারপর আমি যা করার করছি। এ বলে তখন অব্র পরমার কাছে এসে দাঁড়ায়। তখনই রূপা বলে, কিরে মা, কেন তুই কান্না করছিস? বলতো, বাবা তো কিছু করেনি বলল। আর এদিকে তখনই পরমার দিকে তাকিয়ে রূপাকে বলে, আপনার মাকে বলুন না কিসের জন্য কান্না করছে, আর খাবার দাবার তো বানাতে হবে ওই রুগীদের জন্য। আমি না হয় আপনার মাকে একটু হেল্প করব। এদিকে পরমা আবার খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে আসে। তার পিছন পিছন অব্র চলে আসে। অব্র এসে বলে, আমি কি একটু সাহায্য করতে পারি? পরমা তখন অব্রকে বলে, বিশ্বাস করো অব্র, আমি খাবার না সুদীপার জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা নষ্ট হয়ে গেল। এখন কি করব বলো তো? অব্র তখন বলে, কি হয়েছে? খাবার নষ্ট হয়েছে, আমরা দুজনে মিলে এখন বানিয়ে নেব। এই বলে তখন পরমার সঙ্গে কথা বলতে থাকে। অন্যদিকে ঘরের মধ্যে এসে গায়ত্রী বিষয়টি রাখতে শুরু করে। সুদীপাকে আগে এই বাড়ি থেকে তাড়াতে হবে, তারপর পরমাকে এই দুই বউ এনে আমার পরিবারটা একদম শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অংশু সেখানে চলে আসে। অংশু এসে বলে, বৌদি এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমাকে যা করার করতে হবে। ওই সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, এই বাড়িতে ঘোর অমঙ্গল নেমে আসবে, মা সেটা বলেছে। তখনই আবার গায়ত্রী বলে, হ্যাঁ সেটা তো আমিও জানি, সেটা তো আমিও চাই। সর্বপ্রথম ওই সুদীপাকে বাড়ি থেকে বের করতে হবে, তারপর পরমাকে কোনোভাবে এই বাড়িতে রাখা যাবে না। এদিকে পরমাকে তখন বলে, দাও আমি এগুলো কেটে দিচ্ছি, তুমি বরং ওই দিকটা সামনে নিয়ে আসো, ব্রেড নিয়ে আসো, দুজনে মিলে স্যান্ডউইচ বানাবো। এদিকে পরমা অব্রর কথা শুনে তখন ব্রেড আনার জন্য চলে যায়। আর অব্র কাজ করছে, অন্যদিকে পরমাও কাজ করছে। অব্র বিভিন্ন শসা, টমেটো এগুলো কাটাছিটা করছে। পরমা তখন হাতে ব্রেড নিয়ে স্যান্ডউইচ বানানোর চেষ্টা করে, কিন্তু সব কিছুই বেশি বেশি হয়ে যাচ্ছে। অব্রকে তখন বলে, এই সব কিছু তো বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি তো বানাতে পারছি না। তখনই অব্র বলে, কি হয়েছে? বেশি হয়েছে, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি, এক্ষুনি দাঁড়াও। এই বলে তখন পরমার হাতে হাত রাখে। আর পরমা এটা দেখে একটু লজ্জা পেয়ে যায়। অব্র তখন পরমার হাত থেকে সেই ব্রেডটা নিয়ে নিজে সব কিছু ঠিক করে দেয়। আর পরমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে অব্র তখন বলে, ওইদিকে একটু সুগার আছে, সুগারটা একটু নিয়ে আসো, তারপর আমরা সব কিছু করে নেব। আর অব্রকে এই কথা বলতে দেখে তখনই পরমা আবার অব্রর দিকে তাকিয়ে থাকে। আর দুজন দুজনের কাছাকাছি আসার চেষ্টা করে। আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করে, আমি জানি না পরিবারে কি বিপদ নেমে আসতে চলেছে, সকলে যেভাবে আপনার ওপর খেপে যাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, সব সময় আমি আপনার পাশে আছি। আপনার বাবাকে আমি কথা দিয়েছিলাম, সে কথা আমি রাখবই। এদিকে সুদীপা তখন বলে, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যটাই বুঝি এমন হয়ে গেল। অন্যদিকে তখনই অব্র বলে, সুগারটা নিয়ে আসো না, অনেকক্ষণ যাবত ধরে তোমাকে তো আমি বলছি। তখনই পরমা সুগার আনার জন্য সেখানে চলে যায়, কিন্তু সুগার আনার বদলে সে আটা নিয়ে এসেছে। আর এদিকে আটাটা তখন অব্র রাখতে গেলে সেটা পড়ে দুজনের মাথায় পড়ে যায়। আর তখন দুজনে ভীষণই হাসাহাসি করতে থাকে। অব্র তখন পরমার দিকে তাকিয়ে থাকে, তাকে তাকিয়ে তাকিয়ে দেখতে শুরু করে। হঠাৎ করে দুজনে হুচুট খেয়ে পড়ে যায়। এক পর্যায়ে দুজন দুজনার কাছাকাছি চলে আসে, একদম রোমান্টিক একটা সিন ক্রিয়েট হয়ে গিয়েছে। সেখানে চলে আসে আদিত্যের মা। আদিত্যের মা এসে দেখতে পায় এই কাণ্ড এবং মনে মনে বলে, যাক তারা একটু একটু করে তাহলে কাছে আসুক, এটাই তো আমি চেয়েছিলাম। এ বলে তখন তাদেরকে ডাকার চেষ্টা করে, অব্র, এ অব্র। আর তারা তো শুনছেই না, তারা তো একদম রোমান্টিকে মগ্ন হয়ে গিয়েছে। এক পর্যায়ে তখন অব্র এবং পরমা বলে, কি ব্যাপার কাকিমা, তুমি এখানে? আই এম এক্সট্রিমলি সরি, ঘরের কি অবস্থা, রান্নাঘরের কি অবস্থা, আমরা সব কিছু ঠিকঠাক করে নিব। অন্যদিকে যখনই আদিত্য এবং সুদীপা ঝগড়া করছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে রূপা। রূপা এসে বলে, আচ্ছা বাবা এবং মা, তোমরা কেন এইভাবে ঝগড়া করছো? আমার একদম ভালো লাগছে না, জানো তো, দুজনে ঝগড়া করলে আমার দেখতে ভালো লাগে না, কেন এরকমটা করছো? তখনই আদিত্য মনে মনে বলে, আসলেই তো আমরা তো ঝগড়া করছি। তখনই আবার সুদীপা বলে, হ্যাঁ আসলেই তো, আমরা তো আসলেই ঝগড়া করছি, এসব দেখতে কি ওর ভালো লাগে নাকি? তো বন্ধুরা, এই চলো আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।